সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতের গেছে তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করে, হে মুসা, যুগ শ্রেষ্ঠ, বর্তমানে যুগ শ্রেষ্ঠ জ্ঞানী কোন ব্যক্তি, তুমি কি জানো? তখন মুসা আলাইহিস সালামের জবাবটা এমন ছিল, মুসা আলাইহিস সালাম বলেন, যেহেতু বর্তমানে আমি হলাম রসুল, আমি হলাম নবী, তাহলে অবশ্যই আমার মতো জ্ঞানী আর কেউ না। এই জন্য মুসা আলাইহিস সালাম সরাসরি উত্তর দিয়েছে যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। এই কথাটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। জানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞানী ব্যক্তি সে, কিন্তু এই কথাটা হয়ে গেছে অহংকার বশত। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না মুসা, তুমি সবচাইতে জ্ঞানী না, তোমার চাইতেও জ্ঞানী একজন ব্যক্তি আছে। এই কথা যখন বলল তখন মুসা আলাইহিস সালামের মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, তাহলে জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করা দরকার। কারণ যারা জ্ঞানী ব্যক্তি তারা জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়। কেন করতে চায় জানেন? কিছু নেওয়ার জন্য। কিছু নেওয়ার জন্য জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়, যাতে করে তার পথ চলাটা সহজ হয়ে যায়। কিন্তু আজকের সমাজের ভিতরে তাকায় দেখেন, জ্ঞানী ব্যক্তির সাথে মানুষজন সম্পর্ক রাখতে চায় না, রাখে না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন আরজে জানাইলো যে আমি সেই ব্যক্তির সাথে, খিজির আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ করতে চাই। লম্বা ঘটনা। তো যে কোনো কৌশলে, যে কোনো সিস্টেমে আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ করাইলেন। খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলেন যে আমি হলাম সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম, বর্তমান যুগের নবী মুসা আলাইহিস সালাম। আমি আপনার সাথে কিছু সময়, কিছু দিন কাটাইতে চাই এবং আপনার থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। কারণ সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? খিজির আলাইহিস সালাম। এই জন্য তার কাছ থেকে জ্ঞান নিতে চাচ্ছে কে? মুসা আলাইহিস সালাম। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন যে আপনি আমার কাছ থেকে জ্ঞান নিতে পারবেন না, খুব সমস্যা। অতএব আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হলো, আপনি হলেন সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার নবী। দেখা সাক্ষাৎ হলো, আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনি আপনার জায়গাতে আল্লাহ তাআলার বিধান কায়েম করেন। আপনি আমার সাথে আমার সাথে থাকতে বা সময় দিতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম জেদ হলো, না, আমি পারবো, আমি থাকবো, আমি আপনার সাথেই থাকবো, আপনি শুধু আমাকে আপনার সাথে রাখেন, এতটুকু। তো অনেক জোরাজোরি, অনেক আবদারের পর, এর মাঝে আরো অনেক কাহিনী আছে, কিন্তু বলতেছি না, সময় যেতে অল্প। অনেক জোরাজোরের পর হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম রাখলেন সাথে। তো খিজির আলাইহিস সালামের যেই জায়গাতে গন্তব্য, রাখার সময় শুধু একটা কথা বললেন যে তুমি আমার সাথে যতক্ষণ সময় থাকবেন আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি যা করি না কেন আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। তখন খিজির আলাইহিস সালাম এর প্রশ্নতে মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, আমি আপনাকে কোনো প্রশ্নই করব না, আপনি যেটা বলবেন সেটাই, কোনো প্রশ্ন করব না আপনাকে। তো তারা এক সমুদ্রের পারে অপেক্ষা করতেছিলেন আরেক জায়গাতে যাওয়ার জন্য। অনেক বড়, মানে পানির পথ, অনেক দূর। তো যাওয়ার জন্য অনেকক্ষণ দূর অপেক্ষা করতেছে, যাওয়ার জন্য কোনো নৌকা কোনো কিছু পাই না। তো অপেক্ষা করতে করতে এক পর্যায়ে যে একটা নৌকা আসলো, অনেক সুন্দর একটা নৌকা। খিজির আলাইহিস সালাম ডাক দিলেন নৌকাকে। ডাক দেওয়ার পরে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুজনই একসাথে উঠলেন। উঠার পরে যখন পার হওয়ার সঙ্গে সঙ্গে যে মুজরি ভাড়া দেওয়া হয়, সে ভাড়া খিজির আলাইহিস সালাম দিল না দিয়ে বরঞ্চ আরেকটা কাজ করলো, নৌকার একটা ক্ষতি করে দিল, এক জায়গা ভেঙে দিল। মুসা আলাইহিস সালামের মাথা গরম। প্রথমত তার হক ছিল মজুরি দেওয়া, সেটা দিল না। দ্বিতীয়ত এত সুন্দর একটা নৌকা, যে নৌকাটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, সেই নৌকাটা আমাদের কাছে আসলো, সে নৌকা আমাদেরকে পার করে দিল। তাকে এই নাম দেওয়া ব্যতীত মানে খিজির আলাইহিস সালাম তার নৌকাটা ভেঙে দিল। এই বলে মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন। কারণ মুসা তো নবী, কোনো অন্যায় দেখতে পারে না, অন্যায়ের প্রতিবাদ সঙ্গে সঙ্গে করলেন। খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করেন, আপনি কাজটা কি করলেন? প্রথমত আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করলেন, তারপরেও
আপনি নামলেন, নামার পরে ভাড়া দিলেন না, বরঞ্চ তার নৌকাটা ভেঙে নেমে পড়লেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে আগে একটা কথা বলেছি, আমার সাথে থাকতে পারবেন না, থাকতে গেলে কোনো কথা বলা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। যদি আপনি আমার কাছে থাকতে চান, কোনো প্রশ্ন করা যাবে না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা আমার ভুল হয়েছে, আমি আর প্রশ্ন করব না, ঠিক আছে। তারপরে তারা আবারও আগানো শুরু করলেন। অনেক দূর পথ পর্যন্ত শুধু হাঁটে, হাঁটতে হাঁটতে মরুভূমি, অনেক গ্রাম, অনেক জায়গায় ক্লান্ত হয়ে গেছে। তো ক্লান্ত হওয়ার পরে একটা বাড়ি পাইছে, বাড়িতে যে একটা পানি চাইতেছে খিজির আলাইহিস সালাম, যে আমরা মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমরা ক্লান্ত, আমাদের একটু পানি দাও পান করার জন্য। সে বাড়ি থেকে পানি তো দেয় নাই, বরঞ্চ খিজির আলাইহিস সালামকে মানে একটু অপমানজনক কথাবার্তা বলে বাড়ি থেকে তাড়াই দিছে। তো তার বাড়ি থেকে যখন মানে তাড়াই দিয়েছে, বাড়ি যাইতে যায়, মানে বাড়িটা পার হইতে লেগে দেখে যে তার বাড়ির একটা দেওয়াল মানে কায়েত হয়ে আছে, কখনো বলে পড়ে যাবে, ঠেকা দেওয়া আছে। খিজির আলাইহিস সালাম অনেক শক্তিশালী ব্যক্তি ছিলেন, এখনো কিন্তু আছে, খিজির আলাইহিস সালাম এখনো জীবিত আছে, কিয়ামতের আগ মুহূর্তে তার মৃত্যু হবে। তো খিজির আলাইহিস সালাম তার দেওয়ালটাকে সোজা করে দিলেন। তখন মনে হয় মুসা আলাইহিস সালাম আবারও ক্ষিপ্ত, যে আমাদের যে উপকার করলো তার আমরা উপকার করলাম না, তার আমরা ক্ষতি করলাম। আর যে ব্যক্তি আমরা অনেক পিপাসিত, আমাদেরকে মানে মেহমানদারি না করাইয়া আমাদেরকে অপমান করলো, আপনি তার মানে উপকার করলেন, এটা কেমন দেখাচ্ছে? তখন আবারও বলে যে আমি না আপনাকে বলেছি যে আপনি যদি আমার সাথে থাকতে চান তাহলে কোনোভাবে প্রশ্ন করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা আমার এবারও ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আচ্ছা আর প্রশ্ন আপনাকে করব না। তখন বলতেছে, না আর কোনো সুযোগ নাই, আপনি চলে যান। অনেক রিকোয়েস্ট করলো যে আর প্রশ্ন করব না, আপনি আপনার সাথে আমাকে রাখেন। রাখার পর আরেকটা সুযোগ করছে, ঠিক আছে এইটাই শেষ সুযোগ, এরপরে কিন্তু আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। তখন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম আবার হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে দেখে ছোট ছোট বাচ্চারা একটা ফাঁকা মাঠের ভিতরে খেলা করতেছে। ওই জায়গাতে খিজির আলাইহিস সালাম গেছেন, যাওয়ার পরে একটা বাচ্চাকে ধরলেন, ধরার পরে ওই জায়গাতে মেরে ফেললেন। ওই জায়গাতেই একটা বাচ্চাকে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম তো আরো ক্ষিপ্ত, এতক্ষণ পর্যন্ত তো কাউকে হত্যা করে নাই, শুধু অল্প অল্প আকাম করেছে, এখন একজন ব্যক্তিকেই হত্যা করে ফেললো, তাও বা কি কোনো পাপিষ্ঠ ব্যক্তি না, একজন নাবালেগ শিশুকে এ হত্যা করার পরে মুসা আলাইহিস সালামের দিমাগ আরো গরম। তখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে যে আমি জানি আপনি সবচাইতে জ্ঞানী ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে, সে ঘোষণা দিয়েছে, কিন্তু আপনার কীর্তিকলাপ দেখে আমার মোটেও সুবিধার মনে হয় না, আপনি এই কাজগুলো কেন করতেছেন? তখন হযরত খিজির আলাইহিস সালাম বলেন যে আমি আপনাকে যে আগে বলেছিলাম যে আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি আমার সাথে জোরাজোরি করে থাকলেন, আপনি এখনই আমার কাছ থেকে বিদায় নেন। তখন খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, খিজির আলাইহিস সালামই বলতেছে যে এখন আপনি মানে বিবরণগুলো শুনেন, আমি কেন এই সমস্ত কাজগুলো করেছি। সর্বপ্রথম বিবরণে আসেন, আমি যে নৌকা ভেঙেছি, এত সুন্দর একটা নৌকাকে আমি ভাঙলাম, কেন ভাঙলাম? আমরা যেই জায়গা থেকে উঠেছি এই জায়গা অতিক্রম করে আর কিছু দূর যদি যাওয়ার পরে একটা জালেম বাদশাহ আসবে, যে বাদশাহ তার কাজ হলো এমন, যদি কোনো খুঁতবিহীন নৌকা দেখতে পায়, ভালো নৌকা দেখতে পায়, তাহলে ওই বাদশাহ এই নৌকাটাকে বা যতজনের নৌকা আছে সমস্ত নৌকাকে আটক করে নেয়, তার রাজ্যের ভিতরে রেখে দেয়, আর ওই কোন মালিককে নৌকা দেয় না। এই কারণে আমি তার নৌকাটা একটু মানে নৌকার ভিতরে একটু ত্রুটি করেছি, যাতে করে বাদশাহ দেখার পরে বা বাদশাহ সৈনিক দেখার পরে নৌকাকে না নেয়। কারণ এই হচ্ছে একজন গরিব ব্যক্তি, সে এই নৌকার উপর বা এই মাঝিগিরি করেই তার জীবন চলে, তার সংসার চলে। এই জন্য তার এমন এক জায়গায় ক্ষতি করেছি, দেখতে অসুন্দর কিন্তু সে ইনকাম করে খেতে পারবে। এটা তো আমার জানা ছিল না, জানা থাকলে তো আমি আপনার সাথে প্রশ্ন করতাম না। দ্বিতীয় কাজটা কেন করলেন? যে আমাদের উপকার না করে আমাদেরকে গালি দিল, আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, তার উপকার আপনি কেন করলেন? তখন বলে যে ওই বাড়ির ভিতরে দুইজন এতিম সন্তান আছে, যেই সন্তানের বাবা মারা গেছে, কিন্তু খুব ছোট, তারা নাবালেগ, কিছু বুঝে না, কিছু জানে না। এখন তাদের এই দেওয়ালের ভিতরে বা তাদের এই দেওয়ালটা আছে, তার বাবা মৃত্যুর আগ মুহূর্তে ওই দেওয়ালের ভিতরে সম্পদ লুকিয়ে রেখেছে,
যাতে করে তার সন্তানগুলা ভবিষ্যৎটা তাদের একটু ভালো হয়। এই জন্য এই দেওয়ালের ভিতরে অনেক সম্পদ তার বাবা লুকায় রাখছে। আগের যুগে এমন করতো না, মাটির তলে, তারপরে হচ্ছে দেওয়ালের ভিতরে, যে কোনো এক মানে যেখানে কেউ বিশ্বাস করবে না যেখানে হয়তো সম্পদ আছে এই জায়গাগুলোতে রাখতো। এখন তো ব্যাংক সিস্টেম আসছে আমাদের, তো সেই জায়গাতে রেখেছে। তো আমি যদি তার মানে এই কাজটা না করে দিই, হয়তো বা এই দেওয়ালটা যদি পড়ে যায়, তাহলে পড়ার পরে সম্পদগুলো বের হবে, মানুষজন লুট করে খাবে, এই এতিমগুলার ভাগ্যে জুটবে না, এই জন্য আমি সেই কাজটা করে দিলাম। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলেন, এটা তো আমার জানা ছিল না, যে আপনি যে তার উপকার করেছেন এটা আমার জানা ছিল না, এই জন্য আমি আপনাকে মানে মানে প্রশ্নবিদ্ধ করেছি, তাছাড়া আমি প্রশ্ন করতাম না। তো বললো ঠিক আছে, তাহলে 3 নাম্বার কাজটা, আপনি একজন ব্যক্তিকে হত্যা করলেন কেন, একজন শিশুকে? সে তো গুনাহগার না। তখন খিজির আলাইহিস সালাম বলেন, যে শিশুটাকে দেখতেছো সেটা কোনো সাধারণ শিশু না, সেটা কোনো সাধারণ শিশু না, এটা হচ্ছে জারদ সন্তান, এবং বড় হয়ে সে বড় একটা কাফের হবে, বড় হয়ে কাফের হবে, এবং সে অনেক বড় আল্লাহ তাআলার নাফরমানি বান্দা হবে। এই জন্য আমি তাকে দুনিয়া থেকে সরাই ফেললাম। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশে খিজির আলাইহিস সালাম করেছেন। তখন বলতেছে এই জিনিসটা তো আমার জানা ছিল না। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই জন্য মানে সবচাইতে বেশি জ্ঞানী ঘোষণা আমার সামনে করেছে।